কোনো নেতা কর্মী কোন ধরনের অনৈতিক কাজকর্মের সাথে জড়িত হবেন না। হিন্দু বিচারের দাবি জানাচ্ছে। পাশাপাশি আমি চুয়াডাঙ্গা উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা ছাত্র জনতার গণআন্দোলনে উস্কানি দিয়েছে, তারা ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন, অনতিবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ কোন দূষণদের হাতে যেতে দেওয়া যাবে না। সেই চুনারগাঁদের সেই কুলাঙ্গার দূষণদেরকে বলতে চাই, মানিক নামের সৈনিক লীগের আমরা শান্তি যুদ্ধ শহর, এই শহরকে এই শহরে আমরা শুরু থেকে বড় হয়েছে। এই সারা বাংলাদেশের চিত্র আপনারা দেখেছেন, হরিগঞ্জের চিত্র আপনারা দেখেছেন, কিন্তু আমরা বিএনপি পরিবার, চুয়াডাঙ্গার বিএনপি পরিবার, আমরা আপনার চেষ্টা করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয় নাই। যুবদল ছাত্রদল বিএনপির সমন্বয়ে আমরা রাত্রে সারা রাত্রি থানা উপজেলা এবং মুরগির সহ সর্বক্ষেত্রে পাহারা বসিয়েছে, আমরা নিজে পাহারা দিয়েছে। আমরা বলতে চাই তথাকথিত আওয়ামী লীগ, আপনারা সাবধান হয়ে যান। আমাদের সারা বাংলাদেশে এই আমাদের অর্জনকে নষ্ট করার জন্য যারা পায়তারা করছে তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। আজকে দেখেন আমাদের ছাত্র দল থানা পাহারা দিছে, আমাদের যুবদল মন্দির পাহারা দিছে, আমাদের সব নেতৃবৃন্দ রাস্তায় রাস্তায় স্বেচ্ছাসেবক লীগ যুবদল সবকে প্রতিহত করছে তারা। আজকে যারা লীগের যারা আজকে ভোট দেওয়ার জন্য মন্দিরে গেছিলেন তাদেরকে প্রতিহত করছে আমাদের ছাত্র ভাইয়েরা। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটা নাগরিক আমরা স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দেশ নায়ক রহমান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক রহমান বলেছেন, আমাদের দেশ আমরাই সাজাবো, সাধারণ ছাত্রদেরকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে। আপনাদের সাথে এই গুণাগুণ করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদের ছাত্র দলে একজন পরিচয় হিসেবে নয়, আমি আপনাদের ভাই হিসেবে শেষ জীবন ছাত্রদের পাশে থাকবো। আমি তাকে উদ্দেশ্যে বলতে চাই, আগামীকালকে যদি চূড়ান্ত স্বার্থকে অশান্তিতে অসত্যকে পরিণত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সহ ছাত্র জনতার সাথে নিয়ে যদি বাংলাদেশে যদি কোনো অরাজকতা করার চেষ্টা করে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। তাদেরকে বাংলাদেশের মানুষ তাদেরকে টেনে যেভাবে গতি থেকে নামিয়েছে সেইভাবে তাদেরকে বাংলাদেশের মানুষ গণধুলাই দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে যেভাবে হত্যা নির্যাতন করেছে, আজকে সকল যারা নির্যাতিত আছে মৃত্যুবরণ করছে তাদের আত্মার মাগফিরাত কামনা